তো আর একবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো ডিয়ার স্টুডেন্টস, যে সকল ছাত্রছাত্রী রয়েছে যারা এবছর অর্থাৎ 2026-এ হায়ার সেকেন্ডারি পাস করেছো তাদের অনেক অনেক অভিনন্দন জানায়, এবং তার সঙ্গে জানায় যারা অনেক অনেক লাইনে বা ভালো ভালো কেরিয়ার চুজ করার জন্য ভাবছো যে কী করবে বা কী নিয়ে আগামী দিনে পড়াশোনা করবে ভালো হয়, সে বিষয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো সকলের জন্য যে আফটার হায়ার সেকেন্ডারি তোমরা কী করলে প্রফেশনালিভাবে বা জেনারেল পড়াশোনার মাধ্যমে কোনটা করলে তোমাদের জন্য একটু বেটার হতে পারে। বলবো না যে ওটাই ভালো হবে, তবে বেটার হতে পারে, সে বিষয়ে ভিডিও আসবে। তবে আজকের ভিডিওতে আলোচনা করব যে তোমরা যদি চাও, যারা ভাবছো যে এলএলবি করবে, বিএলএলবি আফটার এইচএস, যেটা 5 বছরের কোর্স হয়, তো আমাদের ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ 16ই মে 2026 নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে আজকেই। তো এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর অ্যাডমিশন টু দ্য ফার্স্ট ইয়ার অফ 5 ইয়ার ইন্টিগ্রেটেড বিএ এলএলবি কোর্স অনার্স। তো এখানে যখনই ক্লিক করবে তোমরা একটা নোটিফিকেশন ডাউনলোড হবে, বিএ এলএলবি অনার্স অ্যাডমিশন নোটিফিকেশন। 5 বছরের কোর্স হয়, আর যারা গ্র্যাজুয়েশন করে, গ্র্যাজুয়েশন করার পরে যে সকল স্টুডেন্ট ভর্তি হয় সেটা হয় 3 বছরে, সকলেরই জানা আছে আশা করি। তো 2026-27 সেশনে যারা অ্যাডমিশন হবে সেই ডেটটা দেখো অনলাইনে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। 20 মে 2026 থেকে শুরু হয়ে 1 জুন 2026, মোটামুটি তোমাদের 10 দিনের মতো সময় পাচ্ছ, 10-11 দিনের মতো তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য। তো তার জন্য অনলাইনে তোমাদের যে ফর্ম ফিল আপ করবে তার জন্য একটা গভর্নমেন্ট ফি দিতে হবে, এক্সাম ফি, যেটা হলো 500 রুপিস, আর 200 রুপিস দিতে হবে এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে? তো আর এই জন্য তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে, অবশ্যই 12 পাস হতে হবে তোমাদের। তার জন্য তোমাদের যারা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, 12 পাস হতে হবে। এবার তার সঙ্গে ক্রাইটেরিয়াটা দেখো, অবশ্যই 12 পাস তো হতেই হবে যে কোনো বোর্ড থেকে। এই নয় যে তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বা আইসিএস বা সিবিএসসি বোর্ডের যে কোনো বোর্ডের থেকে যদি পাস আউট হয়ে থাকো তোমরা অ্যাপ্লাই করতে পারবে, রেকগনাইজ কোনো বোর্ড থেকে হতে হবে। ঠিক আছে? তার সঙ্গে তোমাদের মিনিমাম 45% আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্টুডেন্ট থাকো না কেন 45% মিনিমাম মার্কস লাগে এখানে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে? তারপরে এসএসটি থাকলে সেটার সার্টিফিকেট তোমরা দিতে পারো, সেখানে তোমরা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে, মার্কসে 40% হলেই সেখানে চান্স পেয়ে যাচ্ছ। আর এজ দেখো, একটা ভালো জিনিস অনেকেই খেয়াল করে না, এজ লিমিটটা দেখে নাও একবার। এজ লিমিট 1 জুলাই 2026 হিসাবে 20 বছর জেনারেল ক্যান্ডিডেটের জন্য, আর এসসি এসটি ওবিসির জন্য রয়েছে এখানে 22 বছর, আর 25 বছর পার্সন ডিসেবিলিটি মানে যে পিডাব্লিউডি ক্যান্ডিডেট বা হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য 25 বছর, এটা ম্যাক্সিমাম একটা এজ লিমিট রাখা হয়েছে। তো জেনারেলদের জন্য 20 বছর ম্যাক্সিমাম, এসসি এসটি ওবিসিদের জন্য 22 বছর, আর যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ যে সকল তো ক্যান্ডিডেট রয়েছে তার জন্য 25 বছর ম্যাক্সিমাম এজ কাউন্ট করা হবে। তো এই সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে, আর এর পরবর্তী আরও আপডেট চলে আসবে খুবই শীঘ্রই এই চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো, নোটিফিকেশন পেয়ে যাবে সবার আগে, আর লেটেস্ট ভিডিও রেগুলারই এখন থেকে পেতে থাকবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার সকলের সঙ্গে।